ওয়াও, কি সুন্দর লুক বন্ধুরা, দেখলেই খেতে মন চায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দুটো মাছ নিয়ে নিয়েছি। আজকে মাছ দুটাকে রান্না করব। তো আপনারা দেখে থাকুন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে এবং লাইক কমেন্ট করবেন। ফার্স্টে আমি যেটা করতে হবে, মাছগুলোকে আমি সুন্দর করে বোনলেস করে নিতে হবে। মিটটা আর বোনটা আলাদা করে নিতে হবে। তার জন্য মাছটাকে সুন্দর করে চাপটির সাহায্যে আমি কেটে নেব। দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে এই বাসায় রান্না করে খেতে পারবেন। তো মাছগুলো সুন্দর করে ধুয়ে তারপর আমি সুন্দর করে বললেসটাকে মানে একদম স্লাইস করে কাটতেছি, পাতলা পাতলা করে, খুব হাতের সাহায্যে। এবং আমার কলি কাটতেছিল, তাই একটু সাবধানের সাথে কাটতেছিল। যেহেতু এটা পাতলা করে কাটতে হবে, তো এই আস্তে আস্তে কাটাই বেটার। উনি আস্তে আস্তে কাটতেছিল। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি সবগুলো একদম করে কেটে ফেলেছি, একদম পাতলা পাতলা করে। যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন, সবাইকে বলবো ধৈর্য সহকারে কাজ করবেন সবাই। আর যারা ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা একদিন আমি উপরে যেতে পারবো। দেখুন, এখানে হাড্ডিগুলো কেটে নিয়েছি। তো এখন আমি দেখাবো কীভাবে রান্না করি। সম্পূর্ণ প্রসেসটা দেখে একটা সুন্দর গঠনমূলক করে যাবেন বন্ধুরা। তো ফার্স্ট আমি এখানে আদা রসুন চিলি সবই দিয়ে দিলাম। এখন যেটা দিলাম সেটা হচ্ছে চাইনিজ কেবিজ, এটা প্রিজার্ভ করা। তারপরে মরিচ দিয়েছি, এটাও প্রিজার্ভ করা। এখানে মাছগুলো ফ্রাই করেছিলাম, যে বনগুলো, সেগুলো ফ্রাই করা দিয়ে দিলাম এবং ভালো করে একটু করে নিতে হবে, মিক্সিং করে নিতে হবে, যেন এই মাছটার যে পানিটা আমি ইউজ করবো পরে, পানিটা থেকে একটা ভালো একটা মাছের টেস্টটা বের হয়ে যায়, যেহেতু এই কাঁটাটা খাওয়া হবে না। তো ভালো করে লাড়াচাড়া দিয়ে আমি একদম মিক্সিং করে নিচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে পানি দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। আর এই পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে মাছের যে টেস্টটা সেটা বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন, সুন্দর করে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি একদম, বা বেশি মোটামুটি 2 থেকে 3 মিনিট বলকায় দিতে হবে। বলকানোর পরে এই জিনিসটা হয়। তো এখানে আমি আরেকটা সস দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এই সসটা দেওয়ার জন্য লুকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কী সুন্দর একটা লুক চলে আসছে। আর বন্ধুরা, এই মাছের টেস্টটা কিন্তু অসাধারণ একটা টেস্ট। এটা চাইনিজদের একটা ফেভারিট খুবই খাবার। আর এখানে আমি সব দিয়ে দিলাম, আরও কিছু কেবিজ দিলাম। তারপরে এখানে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাছগুলো যে কেটেছি, এটা মেরিনেট করে গেছিলাম। এখন মেরিনেট মাছগুলো সুন্দর করে এখানে দিয়ে দিব। এই দেখুন, পানির মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে, আস্তে আস্তে সব দিয়ে দিব। এখানে হিটটা একদম কমিয়ে রাখতে হবে, যেন বলক না দিয়ে মাছগুলো না হয়ে ভেঙে না যায়। আস্তে আস্তে হিটে এই মাছটাকে সিদ্ধ করতে হবে। যেহেতু চাইনিজরা বেশিরভাগ সিদ্ধ খাবার পছন্দ করে, তো ওরা এই জিনিসটা খুবই পছন্দ করে। তো আমাকে অল্প হিটে আস্তে আস্তে লাড়া দিতে হবে। আমি আস্তে আস্তে লাড়া দিচ্ছি অল্প হিটে। ফাইনালি মোটামুটি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা লুক চলে আসছে স্যুপটার। ওয়াও, খেতেও বন্ধুরা খুব টেস্ট। যদি আপনারা না খান তাহলে বুঝবেন এটার টেস্ট কেমন। এখন এটাকে আমি আর আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে উঠিয়ে নিলাম। এই দেখুন, এখন ওই যেগুলো রেখেছিলাম মাছের কাটা কোটা, ওগুলো উপরে সুন্দর আগে তুলে নিয়েছিলাম, ওটার উপর দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, সম্পূর্ণ মাছটাকে আমাকে তুলে নিয়ে তারপরে এখানে কিছু তোফু ফ্রাই করে রেখেছিলাম, তো তোফুগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই দেখুন, সব তোফু দিয়ে দিলাম। এখন ফাইনালি লুক দেখেন বন্ধুরা, এই তো লুক অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।